সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। শুধুমাত্র ভালো কাজ করার জন্য বলতে গেলে একরকম বেঁচে গেলেন ব্যারিস্টার সুমন। কারণ ব্যারিস্টার সুমনকে খুন করার জন্য যাদেরকে বাড়া করা হয়েছে তাদের মধ্যে একজন যদি হত্যার পরিকল্পনার বিষয়টি প্রকাশ না করত, তাহলে হয়তো ব্যারিস্টার সুমনের সাথে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। ব্যারিস্টার সুমনের ভালো কাজের জন্য অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে, যাদের মধ্যে ভালো খারাপ সব শ্রেণীর মানুষ রয়েছে। ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনার জন্য কয়েকজন কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করা হয়, যাদের মধ্যে একজনের বাড়ি ছিল সিলেট। আর ওই ব্যক্তি ব্যারিস্টার সুমনের ভালো কাজের জন্য পাগল ভক্ত। তাই যখনই জানতে পারেন ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, তখনই সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। অজ্ঞাতনামা ব্যক্তি, সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না, আমি এটা পারবো না। কারণ উনি ওই লোকটা সিলেটি, সে আমার কাজকর্ম সম্পর্কে জানে, এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সেই ভালো কাজের বিনিময় লাভ করবেই। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে ভালো কাজের বিনিময় দেন অনেক গুণ। হয়তো ব্যারিস্টার সুমনও তার ভালো কাজের বিনিময় হিসেবে তাকে হত্যার জন্য যাকে বাড়া করা হয়েছে তাকেই তার ভক্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান রয়েছে, কেউ দুনিয়ায় পাবে, কেউ আখিরাতে পাবে, আবার কেউ দুনিয়া আখিরাত একসঙ্গে পাবে। আবার কারোর ভালো কাজের পুরস্কার শুধুমাত্র পরকালের জন্য সীমাবদ্ধ। আল্লাহ তাআলা যাকে যত খুশি ভালো কাজের পুরস্কার দেন, ভালো কাজের পুরস্কার থেকে কাউকে বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ভালো কাজ করে আমি তাদের কাজের প্রতিদান নষ্ট করি না। দর্শক, ব্যারিস্টার সুমনের কাজগুলো আপনাদের দৃষ্টিতে কেমন, ভালো নাকি মন্দ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।